বগুড়ার একটি কথা প্রচলিত আছে, মাস্তানের কটকটি না খাইয়া যাও কুটি, যার অর্থ হচ্ছে মহাস্থানের কটকটি না খেয়ে যাও কোথায়। অর্থাৎ মহাস্থানে এসে আপনি যদি এই কটকটিটি না খেয়ে যান তাহলে আপনার এখানে আসাটাই ব্যর্থ। বগুড়ার নাম শুনলে যেমন দইয়ের কথা মনে পড়ে, ঠিক তেমনি মহাস্থানগড়ের নাম এলেই স্বাদ প্রেমীদের মনে ভেসে ওঠে শুকনো মিষ্টি আর ঐতিহ্যবাহী খাবার কটকটি। ইতিহাস বলছে ১৯ শতকের দিকে শুরু হয়েছিল এই কটকটির পথ চলা। অনেকের ধারণা খেতে গেলে কটকট শব্দ হতো বলেই এর নাম রাখা হয় কটকটি। যদিও এ বিষয়ে রয়েছে ভিন্ন মত, তবে শুরুর দিকে কটকটি যে বেশ শক্ত ছিল তা স্থানীয় ইতিহাসেই উঠে আসে। সময় আর মানুষের রুচির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন কটকটি আগের তুলনায় অনেকটাই নরম করে বানানো হয়। আগে কটকটিটা হয়তো ময়দার আর এখন হয়েছে চালের। আগের চাইতে তুলনামূলক সুস্বাদু এবং উন্নত মানের কটকটি আবিষ্কার হয় এখন। স্থানীয়দের ভাষ্যমতে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের পলাশবাড়ি উত্তরপাড়া গ্রামের জয়নাল আলী মণ্ডল, ভোলা মণ্ডল এবং গেদা মণ্ডলের হাত ধরেই কটকটির জন্ম। এই কটকটি আমাদের পূর্বপুরুষের থেকে এই কটকটিটা আসছে। সর্বপ্রথম এই কটকটি আবিষ্কার করেন আমার বুড়ো বাবা জহর মোহাম্মদ প্রামাণিক। তারপরের স্টেপ চলে আসে মোহাম্মদ আলী প্রামাণিক, তার ছেলে আমার দাদা। তারপরের স্টেপে চলে আসে তার ছেলে আমার বাবা। তারপরে আসি আমি, আমরা ভাইরা আছি, তারপরে আমার সন্তানাদিরা আছে। এভাবে আমাদের বংশ পরম্পরা হিসেবে এই কটকটিটা চলে আসছে। জীবিকার তাগিদে তারা নিজ বাড়িতে একেবারে সাধারণভাবে গমের আটা দিয়ে কটকটি তৈরি করে মহাস্থান, শিবগঞ্জ ও মোগামতলার বিভিন্ন হাটে বিক্রি করতেন। ধীরে ধীরে এই মিষ্টান্ন ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। মহাস্থানগড় মানেই কটকটি। ছোটবেলা থেকে আমরা এই স্বাদের কটকটি খেয়ে বড় হয়েছি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কটকটি হয়ে ওঠে মহাস্থানগড়ের পরিচয়ের অংশ। আজ মহাস্থান মাজার জিয়ারতে আসা দর্শনার্থীরা তবারক হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই কটকটিকেই। মহাস্থান আসলেই পরিবারদের জন্য কটকটি নিয়ে যেতেই হবে, এটা একটা ঐতিহ্য আমাদের বগুড়ার। সময় বদলেছে কটকটির উপকরণও। আগে যেখানে প্রধান উপাদান ছিল গমের আটা, এখন সেখানে ব্যবহার করা হয় সেদ্ধ সুগন্ধি চাল। চাল পানিতে ভিজিয়ে নরম করে শুকিয়ে মিহি গুঁড়ো করা হয়। এর সঙ্গে মশলা ও সয়াবিন তেল মিশিয়ে তৈরি করা হয় খামির। ছাঁচে কেটে কড়াইয়ে তেল ও ঘি ডালডার মিশ্রণে ভাজা হয় কটকটি। ভাজা শেষে গুড়ের রসে ডুবিয়েই তৈরি হয় স্বাদের কটকটি। আকারে সাধারণত ১ থেকে ১.৫ বর্গ ইঞ্চির এই কটকটি দেখতে প্রায় একই হলেও স্বাদে দোকানভেদে রয়েছে স্পষ্ট পার্থক্য। ডালডায় ভেজে ঘিয়ে স্প্রে করা হবে। মহাস্থান বাজারে কটকটি ঘিরে গড়ে উঠেছে শতাধিক দোকান। লালমিয়া কটকটি হাউস, নাসির কটকটি, হামুমামা কটকটি প্যালেস ও আলাউদ্দিন কটকটি ভান্ডার নামগুলি বলে দেয় কটকটির জনপ্রিয়তা। বর্তমানে স্থানীয় বাজারে ৮০ টাকা থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই কটকটি। আর ঢাকায় বসে কিনতে চাইলে দাম পড়ছে ২০০ থেকে ২৬০ টাকা কেজি পর্যন্ত। ৪ ধরনের কটকটি আছে আমাদের কাছে। এটা হলো ঘিয়ে স্পেশাল শাহী কটকটি, বাদাম আছে, ঘি আছে, আর একটা আছে তেলে ভাজা। এগুলো শুধু তেল আর ডালডা দিয়ে খাস্তা হবে। আর একটা আছে আপনার এগুলো ২২০ টাকা কেজি। বিভিন্ন কমার্স প্ল্যাটফর্মেও মিলছে মহাস্থানগড়ের এই ঐতিহ্যবাহী স্বাদ। তাই তো আজও বগুড়ায় বলা হয়, মাস্তানের কটকটি না খাইয়া যাও কুটি। কারণ কটকটি শুধু একটি মিষ্টি নয়, এটি ইতিহাস, ঐতিহ্য আর বগুড়ার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।